Good morning everyone, welcome back to the channel to a new vlog. আজকে ফ্রাইডে, আজকে আমার অফিস যাওয়ার আছে আর আজকে ব্লগটা আমি স্টার্ট করছি বিকজ সকাল থেকে এখনো পর্যন্ত যেহেতু কাজের চাপ নেই, কাজ তো অফিসে গিয়ে স্টার্ট হবে আজকে, সেই কারণে। বাট সকাল থেকে শুরু হয়ে গেছে যেটা জিনিসটা, সেটা হচ্ছে এইটা আমার টাউন হল মিটিং। এটা মাসে মোটামুটি একবার করে থাকে, প্রত্যেক মাসেই থাকে টাউন হল মিটিং। 8:30 থেকে শুরু হয়েছে, 10টা পর্যন্ত চলবে, তারপরে রেডি হতে পারবো। যতক্ষণ এটা চলবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাস্ট লেট ডাউন করে যেতে পারবো না, যেতে পারি এমনি না যেতে পারি না, বিকজ কি মানে এখানে আমাদের বলার সেটা খুব কম থাকে। এখানে বেসিক্যালি ম্যানেজমেন্ট টিম যেটা থাকে, টেকনিক্যাল টিম যেটা থাকে, তাদের সেগুলো বেশি থাকে। সো আমাদের টিমের অতটা থাকে না, তো সেই জন্য আমি যেতে পারি। বাট স্টিল এগুলো শোনাটা ইম্পর্টেন্ট, এগুলো শুনছিলাম, বাট এখন অলমোস্ট হয়ে এসছে। তো আর যেগুলো এখন বলছে সেগুলো ইন্স্যুরেন্স রিলেটেড, তো সেগুলো আমাদের কাজের না, তো সেই কারণে আমি অত ইন্টারেস্টেড নই। আর চাটা খাওয়া হয়ে গেছে, এবার যেহেতু বেরোবো তো মা আজকে দুপুর আজকে বলেছে ভাত খেয়ে যেতে হবে সকালবেলা, তো জন্য মা ভাত টাত সমস্ত রান্নাও হয়ে গেছে। ইভেন মায়ের যেহেতু অনুও বেরোবে আজকে, অনুর যাওয়ার আছে আরজি করে। আগের ব্লগটাতে এমনি বলছিলেন কোনো হাতের ব্যথা খুব বেড়েছে, কালকেরও ইভেন বিশাল সাফার করেছে, সেই কারণে কালকের আমরা তো ব্লগ করতে পারিনি। হ্যাঁ আমি জানি এখন আমরা লাস্ট 2 সপ্তাহ ধরে যথেষ্ট ইরেগুলারিটি আমাদের চলে এসেছে ব্লগে, করে উঠতে পারছি না, বাট হেলথ কামস ফার্স্ট অ্যাকচুয়ালি। তো সেই কারণে যখন ঘরে কারো শরীর ভালো থাকে না, তো তখন আর ইচ্ছা করে না যে এইগুলোর মধ্যে আমরা ঢুকে, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো ইচ্ছা করে না, এটা হচ্ছে ব্যাপার। তো এখন অনু এখানে বসে আছে, বসে বসে এখন মোবাইল ঘেটে যাচ্ছে। ও বেরোবে কিছুক্ষণ বাদে, হচ্ছে আরজি করা যাবে। আর বিধান এখনো ঘুম থেকে ওঠেনি, গীতার এখনো ঘুম থেকে ওঠেনি। দ্বিতীয় কথা হচ্ছে মা এত সুন্দরভাবে সব কিছু তাড়াতাড়ি করে সব করে নিয়েছে, যাতে এই দিকে মায়ের যেন চাপ না পড়ে, আর যাতে আমিও তাড়াতাড়ি বেরোতে পারি। মায়ের যখন রান্না বান্না হয়ে গেছে, ও জাস্ট ঘরটা মুছে, মা চান করবে, আমি ঘরটা মুছে নেবো, আর ও ততক্ষণ বেরোক, তারপরে সব কিছু করবো। আর বিতান এখন এপাশ ওপাশ হচ্ছে। আমার এই হাত আমি নাড়াতে পারছি না, এই হাত একবার এরকম আজকে গিয়ে ডাক্তার দেখাবে, তবে গিয়ে ঠিক হবে। আর বিতান অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা অনেকটা রাত্রে ঘুমাতে গেছে, মানে বিতানের ঘুমে চোখ ঢলে আসছে, বাট বিতান ঘুমাবে না, বিতানকে ঘুম পাড়িয়ে দিতে হবে। তো লাস্টে মোটামুটি কিছু 12টা অ্যারাউন্ড ঘুমাতে গেছে, যার জন্য যেহেতু মানে অনেকটা আগে অনেকক্ষণ থেকে খ্যান করে যাচ্ছে, ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাচ্ছে না। তো যার জন্য আজকে খুব আর তাড়াতাড়ি ওঠেনি, মানে গতকাল যেমনি অনেক তাড়াতাড়ি উঠে গেছিলো, 6টা নাগাদ, 6:30 নাগাদ উঠে গেছিলো ঘুম থেকে। আর তারপরে সারাদিন ঘুমায়নি, সারাদিন একটু ঘুমায়নি। মানে এখন এটাও বিতানের একটা হয়েছে কি, ওর চোখে ঘুম যদি আসেও সে ঘুমাবে না কিছুতেই, সে মানে নাচবে, এটা ধরবে ওটা ধরবে, ফেলবে, কামড় বসাবে, দিতে যাবে, সব কিছু মুখে দেবে। মুখে দেওয়াটা একটা হ্যাবিটই দাঁড়িয়ে গেছে ওগুলো, যেটা খুব ব্যাড হ্যাবিট আমার মনে হয়। বাট অ্যাজ পার ডক্টর মুখে দেওয়া ব্যাপারটা ভালো, তাদের বাচ্চার ইমিউনিটি গ্রো করে। বাট আমি জানি না ইমিউনিটি কতটা গ্রো করে, বিকজ ওর ঠান্ডা লাগার হাতটা তো রয়েই গেছে এখনও পর্যন্ত, নাক থেকে কন্টিনিউয়াস প্রত্যেকটা মোমেন্টে নাক থেকে পড়েই যাচ্ছে, কিছু করার নেই ওর, এরকমই অবস্থা। আমাদের কুটেজনা জ্ঞানীর সঙ্গে হাঁটি পাপা করছে, হাঁটা প্র্যাকটিস করছে। আরে বাবালে, 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ করছে। ওটা হাঁটি অটো এখানে আমাদের ওর অফিসের জন্য ও রেডি হচ্ছে, যেহেতু আজকে ওর মিটিং চলছিল বলে এখন একটু চাপ হয়ে গেছে, দেরি হয়ে গেছে, প্রায় এখন 11টা বাজে, ঢুকতে প্রায় 12টা বেজে যাবে। তো অফিসের লোক বুঝবে, কারণ যেহেতু টাউন হল মিটিং চলছিল, তো সেই ক্ষেত্রে একটা চাপ থাকে। আর আমাকেও বেরোতে হবে, আমি ওই 11:30 12টা নাগাদ বেরোবো। আগে গুলোকে চান করিয়ে দেবো আজকে, মানে একটু ঠান্ডাটা লাগা কমেছে, তাই দেখি চানটা করিয়ে দিই, একটু চান করিয়ে ভাতটা ব্লেন্ড করে দেবো, ভাতটা ব্লেন্ড করে খাইয়ে যতটুকু খাবে, তারপর মা খাইয়ে দেবে আবার। সো ফাইনালি রেডি হয়ে গেছি, আর এখন বেজে গেছে হচ্ছে 11:05। তো 11টা বেজে যাবে এখান থেকে রওনা দিতে, আর ওখানে যেতে অলমোস্ট 12টা, বিকজ বেলায় হতে পারে, জ্যাম হতে পারে রাস্তায়। তো লেটসি দেখা যায় যত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আর মিটিংটা হোক আর যাই হোক, দেরি হলো তখন আমার সেটাতে কথা জিজ্ঞেস করতে ছাড়া নাকি কেন লেট হলো, মানে বললো না ও বুঝে যাবে, অ্যাকচুয়ালি বোঝে না কি, ওইটা হচ্ছে আবার যারা জব করে তারা আমার সাথে রিলেট করতে হবে ব্যাপারটাতে। এখন বেজে গেলে 12টা, আমার বেরোনোর কথা ছিল 12টায়, বাট আমার হলো না আনফর্চুনেটলি, বিকজ মা চানে গেছে। আর যদি পুচুকে যদি না ঘুম পাড়াতাম, আর মা যদি চানে চলে যেত, আমি যদি বেরোতাম তারপরে, তো পুচুকে হ্যান্ডেল করার কেউ ছিল না, তো সেই জন্য আমার একটু দেরি হয়ে গেল। আউটডোর 2টো অবধি গেছে, আবার ডক্টর বেরিয়ে যেতে পারে, বাট যত তাড়াতাড়ি পারছি চানটা করে বেরোচ্ছে। আর আমি জানি না আমি কতটা কন্টিনিউ করতে পারবো, কারণ রাস্তায় আমার প্রচণ্ড হাত পেন হচ্ছে, তো কন্টিনিউ করাটা একটু প্রবলেম হবে। সো আমি এখন বেরোচ্ছি, অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে, 12:30 বাজে। যদি এখন না বেরোই তাহলে দেরি হয়ে যাবে। এই জাস্ট মেট্রো থেকে বেরোচ্ছি, আর এখান থেকে যাব মায়ের কাছে। আর প্রচণ্ড দেরি হয়ে গেছে, মাকে ফোন করেছিলাম, যত তাড়াতাড়ি পৌঁছাই তত তাড়াতাড়ি ডক্টরটা দেখাতে পারবো। মায়ের অফিসে সব কাজ ছেড়ে এই জাস্ট মেট্রো স্টেশনের সামনে আসলাম। আর আমার
আমার হাতে বললো যে লিগামেন্টে কোনো কিছু লেগেছে, টান পড়েছে প্রচণ্ড। যেহেতু মানে কি বলবো, কোনো কিছু বেশি প্রেশার পড়লে যেটা হয় আর কি, তো সেই জন্যে মানে লিগামেন্ট প্লাস টেন্ডনে যেটা আছে, টেন্ডনে বেশি আঘাতটা লেগেছে। তো এক্সরে আজকে করিনি, কারণ আমাকে বললো যে এখন মেডিসিন নিতে, মেডিসিন প্রেসক্রাইব করেছে। আফটার 2 উইকস পরে সেটা আমাকে মানে এক্সরে করতে বলেছে, তখন দেখাবো ডক্টরকে। এই মুহূর্তে দেখানোর কোনো প্রয়োজন নেই, তো এখন মেট্রোতে উঠবো আর কি। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে 4টের কাছাকাছি। মা তো না খেয়ে রয়েছে, মায়ের শরীরটা এমনি না খেয়ে থাকতে পারে না, তার মধ্যে না খেয়ে রয়েছে। এতই বাড়ি যেয়ে ঢুকি আর কি। এখন বেজে গেল 4:45, আর জাস্ট ভাত খেতে বসেছি। আর তাড়াতাড়ি করে খেয়ে নিই, ড্রেসটা চেঞ্জ করে। অলরেডি আমার মায়ের ফোন আসছে এখানে। সে একটু রেস্ট নেওয়ার পর এবার ও জাস্ট বেরিয়ে আসলো, এসে একটু চপ নিয়ে এসেছিল, আলুর চপ আর বেগুনি নিয়ে এসেছিলো। তো আমার প্রচণ্ড মানে আমি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার আর কিছু ভালো লাগে না, তো আমার জন্য 3টে বেগুনি নিয়ে এসেছিলো, যেটা আমি খেতে পারিনি। আমি বললাম আমি 2.5 খাই, ও হাফটা পুরো খেয়ে নিল। না আমি খেতে পারি না এতটা, আর যেহেতু তখনই ভাত খেলাম আর খাওয়ার ইচ্ছে ছিল না। এখন একটু চা করবো, ও চাটা খাবে, তারপরে হয়তো আমরা বেরোবো কি বেরোবো না সেটা তো তোমরা তার ভিডিও দেখতে দেখতেই জানতে পারবে। জাস্ট বাড়ি আসার পর এখন চা করে দিলাম, চা খাচ্ছে। আর মন টন খুব খারাপ ছেলের, ভীষণ মন খারাপ। আমাদের মোটিভেশন এক্ষুনি হয়ে যাচ্ছিল ফুস, ধাবাস করে পড়ে যেত। নিচে একটা মানে একটা কাচের কি বলবো বোতল টাইপেরই ছিল, আচার বা জ্যামের, ওটা মনে হয় জ্যাম ছিল, জ্যামের বোতল। মা বাড়ির ওখানে বিট্টুদাকে না বললাম নেক্সট দিনকে এলে ওকে একটা জ্যামের পুরো নিয়ে আসতে বলো। এই জ্যামের খুব দরকার, কারণ এখন ব্রেড খাওয়া হচ্ছে প্রত্যেকদিন, রোজ বাটার দিয়ে ভালো লাগে না, একটু জ্যামের ডিফারেন্সিয়েট হলে ভালো হয়। একটু ডিফারেন্সিয়েট। হ্যাঁ অলমোস্ট 9টা বাজে, আর ঘরে বসে বসে কথা বলছিলাম। বলতে রোজ যেহেতু ঘরে থাকি, তো মা মানে অনু বললো বিশেষ করে যে চল একটুখানি ঘুরে আসি কোথাও থেকে। তো ঘুরতে বেরোচ্ছি, মাকেও নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিটের লাইটিং যেটা হয় না, মা কোনোদিনও দেখেনি, তো মানে ওই টাইমে মা কোনোদিনও যায়নি। অ্যাকচুয়ালি ভিড়ের মধ্যে মা যদি বেশি যেতে পছন্দ করে না, সেই কারণে একটু বেরোচ্ছি। পার্ক স্ট্রিটের ওই সাইডে যাবো, ওই লাইটিং ফাইটিং যেগুলো যা সাজিয়েছে সেগুলো একটু দেখবো, তোমাদেরকেও দেখাবো। আমার তো এটাকে দেখা আছে, আর আমাকে এমন কিছু বিশেষ কিছু ফ্যাসিনেট করে না। আর সত্যি কথা বলতে গেলে অফিসের পরে আমার খুব একটা যে ভালো লাগে সেটাও নয়, বাট স্টিল যেহেতু সবাই চাইছে ফ্যামিলি একসাথে একটু ঘুরে আসি, তো অ্যাটলিস্ট দেখাটা তো অনেক পরের কথা, অ্যাটলিস্ট সবাই মিলে ঘুরলে একটু ঘুরলাম, গল্প করলাম, একটু আর কি রিফ্রেশমেন্ট হয়। কালকে অনেক কাজ আছে, তো কালকে ঘোরার ব্যাপারটা হয়তো খুব একটা থাকবে না, তাই জন্য আজকের একটুখানি ঘুরে আসছি। আমরা এই জাস্ট পেট্রোল পাম্পে আসলাম, পেট্রোল পাম্পে পেট্রোল নিচ্ছি, যেহেতু পেট্রোল কম আছে বলে ফুয়েল করলো। পেট্রোল রিফিল করছি, অলমোস্ট ট্যাঙ্ক ফুল করাচ্ছি, কারণ ট্যাঙ্কটা অনেকটাই খালি, 2টা করলে পড়ে আছে সেই কারণে। তো পেট্রোলিয়াম রিফিল করা হয়ে গেছে। আর রাত্রি 9টার সময় এখানে এত জ্যাম, আর কি বলবো, মানে ভাবা যায় রাত্রি 9টা বেজে গেছে, 9:30 অলমোস্ট। 9:30টার সময় এখানে কি লেভেলের জ্যাম, জাস্ট খালি একবার দেখো। ওয়াও ফ্যান্টাস্টিক। প্রায় এখন আমরা কাছাকাছি চলে এসেছি বিট্টুদার বাড়ি। আমরা এখন আছি দুর্গাপুর ব্রিজে, তাই তো? ক্রস করলাম, চেতলা পৌঁছালাম। আর আমি না এই দিকটার মানে যতই আসি যতই যাই, তাও এগুলো তো আমার খুব চেনা নয়। আমি ছোটবেলা থেকে আছি, দেখেন না আমি চিনি সব জায়গা। তো আমি বারবার ওকে জিজ্ঞাসা করে নি, তোমরা কিছু মনে করো না, তোমাদের যদি কিছু মনে করার থাকে তা তোমার কাছে যায় আসে না। যাই হোক, কারণ বিট্টুদা আসছে, বিট্টুদা কোন চায়ের দোকান আছে এখানে আমাদের এখানে, তো সেখানে রয়েছে, ওখান থেকে তারপর বিট্টুদাকে নিয়ে নেওয়া হবে। তারপর আমরা ঘুরতে ঘুরতে ঘুরু করতে যাচ্ছি। দাদা চলে এসেছে, আর দাদাকে যখন আমি ফোন করেছিলাম তখন আমাকে বলছে আমার খুব সর্দি, আমি উঠতে পারছি না। কেসে দেখিয়ে দিলাম, আমি গাড়িতে উঠতেই আমি চাটবো, আমি ঠিক করেছিলাম একদম। তারপর যেই উঠেছে তারা ঠিক করলো যে চলো ঘুরেই আসি, তাই না? কিছু মুখে কথা নেই, দেখ কিছু মুখে কথা নেই। তো আমরা পাকসি ঢুকছি, আমি কোনোদিন আসিনি, বাট আনফরচুনেটলি এখানে গাড়ি দাঁড় করানো যাবে না, তো যেটুকু দেখতে হবে যেতে যেতেই দেখতে হবে। দারুণ লাগছে, দারুণ লাগছে, কি দারুণ।
পার করে গেছি, তাই তো? পার করে একটু স্প্যানারের দিকে যাচ্ছি, ওই হ্যাঁ। সাইডে যে ওই নিউ মার্কেটের ওখানে যে লাইটিং গুলো হয়, তো সেগুলো একটু মাকে দেখিয়ে নেবো, আমরাও দেখে নেবো, তোমরাও দেখে নেবে, সব দেখতে নেবে। আরে ভাই সাহাব, খুব কষ্ট লাগছে যে ভিডিওটাকে ঠিকভাবে ডিফারেন্ট লুকসে ভিডিওটাকে ক্রিয়েট করতে পারলাম না, কারণ দাঁড়ানো যাবে না, এখানে গাড়ি নেই। যারা হ্যাঁ, দেখানো যাবে, মানে যদি আজকে যদি আমরা এমনি ঘুরতে না আসতাম, কোনো রেস্টুরেন্টে আসতাম খেতে বা কিছু, তাহলে না করা যেত ওখানে পেট পার্কিং এ, বাট সেটা তো মানে শুধু জাস্ট কয়েকটা ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য তো পেট পার্কিং এর জায়গা নিয়ে লাভ নেই। আমাদের সবকিছু দেখা হয়ে গেছে, কিন্তু এখন ভাবছি যে 10:30 বাজে, এত তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাবো। আমরা একটু হাতিবাগান সাইডে একটু দাঁড়ালাম। শোনা গেল দুষ্ট মেয়ে। আমরা একটু হাতিবাগান সাইডে দাঁড়ালাম, একটু জল চেষ্টা পেয়েছিল, জলটা কেনা হয়নি আমাদের, মানে জলটা কেনা হয়নি বলতে জলটা বাড়ির থেকে আনা হয়নি, সরি, কিনলাম, কিনে খেলাম। আমরা দাঁড়িয়ে আছি, আর ইনি অনেকক্ষণ ঘুমিয়েছেন, ঘুমিয়ে এখন মানে একটু ঘুমাবে, হবে ঠিকই, একটু ঘুমাবে। এই যে তোটা একটু হাসি দেবে নাকি, একটু হাসি হয় নাকি, কিছু দেখো। এর মধ্যে একটা কি জানি না, একটা ভদ্রমহিলা গাড়ি করে গাড়ি চালিয়ে যাচ্ছিল, গাড়ি চালিয়ে যাচ্ছিল, একটা মেয়ে মাঝ রাস্তায় ওর একটা স্কুটি নিয়ে গেছিল, স্কুটি নিয়ে ভদ্রমহিলা পাস করছে, এখন মেয়েটা দাঁড়িয়ে আছে, হাত এখন বেজে গেল 12টার কাছাকাছি, আর কাছাকাছি কি 12টাই বাজে, 2 মিনিট টাকা ওই তো মানে কেন ধরবো না 2 মিনিট, 2 মিনিট টাকা ধরে লাভ নেই, 2 মিনিটে ধরা 2 উচিত। মিনিটেই ঝামেলা দিয়ে কেটে যাবে। তাই জন্য এই যে যখন ওই 31st আসে না, 8 9 8 7 ভাই কাউন্ট করতে থাকে, তারপর হ্যাপি নিউ ইয়ার করবে এখানে কাউন্ট তুমি। পুরো কলকাতা সব জায়গায় ঘুরে ফাইনালি এখন ঘরে ঢুকলাম, আর এখন বাজে 1টা, মানে অনেক দিন বাদে লাস্ট পুজোর পরে এই আবার এতটা রাত অবধি মানে বাইরে কোথাও পুরো মানে ঘুরে ঘাড়ে এলাম। হ্যাঁ, একটু টায়ার্ড লাগছে, মিথ্যা কথা বলবো না, বিকজ অফিসে কাজ করে অফিসের পরে এসে আবার বেরোনো, আবার এতটা ঘোরা, একটু টায়ার্ড তো অফকোর্স লাগছে। হাতে পেন, এক্স্যাক্টলি সকালবেলা বেরিয়েছিলাম, সেইটাই আমার সারাটা দিনও খুব হেডেক গেছে, তার মধ্যে কি হাতে এই জায়গাটাতে প্রচন্ড টানাটানি করেছে, প্রায় মানে এইভাবে টানাটানি করেছে, এই জায়গাটাতে জোরে জোরে মেরেছে সেই। সেই। আর ওদিকে একজনকে দেখো, ওকে আমরা নিয়ে আসিনি বলে ও নিজে নিজে চলে এসছে, মা ওকে ছেড়ে দিয়েছে, নিজে চলে এসছে। তো এইবারে আমরা চেঞ্জ করবো, চেঞ্জ করে এত রাত্রেবেলা কিছু বেশি তো খাওয়া পসিবল, আমার রুটিটা যেহেতু এনে গেছি, তো রুটিটা কোনো মতে খেয়ে নেবো, মেবি একটু কিছু দিয়ে, বাট হ্যাঁ বেশি কিছু খাবো না অফকোর্স, বিকজ অনেকটা রাত হয়ে গেছে, এত রাত্রেবেলা কিছু খাওয়াটা ঠিক হবে না, তো সেই কারণে। তো এখন চেঞ্জটা করে নিই, চেঞ্জটা করে খেতে বসবো। ব্লগটাও আজকে এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। চলো সবাইকে খুব ভালো থেকো, গুড নাইট, বাই বাই, টাটা।